জশ্নে ঈদে মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও মহাসুন্নি সমাবেশের আজ প্রথম দিবসের সম্মানিত সভাপতি জনাব মাহবুব হারুন চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রধান অতিথি জনাব তারেক বিন উসমান শরীফ, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ মহেশখালী উপজেলা শাখা ও চেয়ারম্যান ৩ নং কালামরছড়া ইউনিয়ন পরিষদ, প্রধান বক্তা হিসেবে যিনি মূল্যবান তকরির দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, খতিবের হাট জামে মসজিদ চট্টগ্রামের সুযোগ্য খতিবে মুকররম, আমার অতীব স্নেহভাজন হাফেজ কারি মুফতি গুলাম কিবরিয়া, বিশেষ বক্তা মুফতি দলিলুর রহমান আল কাদেরি, সাবেক সুপার মাথারবাড়ি রাজঘাট রশিদিয়া হাসমতিয়া দাখিল মাদ্রাসা, বিশেষ বক্তা হাফেজ কারি ফরমান আলী বদরি, শিক্ষক শাহ মুজিদিয়া মাহমুদিয়া সুন্নিয়া হেফজখানা মহেশখালী, আমন্ত্রিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, মঞ্চে আসীন বুজুর্গ উলামায়ে আহলে সুন্নত, মাহফিলে উপস্থিত আমার শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, স্নেহের আদরের ছোটরা, পর্দার আড়ালে বসে আমাদের আলোচনা যারা শুনতেছেন, পর্দানসীন মা বোনেরা, রাহেমানা ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অতীব মুবারক বরকতময় মাস শাবান মাসের একটি পবিত্র রজনীতে আজকের এই নুরানি মাহফিলে, নুরানি জলসায়, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা চলতেছে, দরুদ সালামে যে মাহফিল সজ্জিত, যেখানে আল্লাহর রহমত মুষলধারে বর্ষিত হচ্ছে, এই ধরনের একটি মজলিসে আল্লাহ আমাদেরকে আসার বসার শরীক থাকার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলমিনের তো দরবারে শুকর আদায় করছি। সবাই আমার সাথে একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। মঞ্চ বরা হযরাতে উলামায়ে আহলে সুন্নত আল সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন পর্যায়ে যারা খেদমত করে যাচ্ছেন, এই ধরনের বুজুর্গ উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ মঞ্চের মধ্যে তশরিফ ফরমা আছেন, আমি ওনাদের প্রতি অন্তরের গভীর থেকে শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। আমার মুরব্বীরা যারা মাহফিলে আল্লাহ এবং রসুলের প্রেম নিয়ে ধৈর্য ধারণ করে বসেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনাদের শুকর আদায় করছি। আমার যুবক ভাইয়েরা যারা এলোমেলো এদিক ওদিক ঘোরাফেরা না করে আল্লাহর হাবিবের প্রতি শ্রদ্ধা, রসুল পাকের মাহফিলের প্রতি মহব্বত, শ্রদ্ধা সম্মান প্রদর্শনের লক্ষ্যে আদব নিয়ে যারা মাহফিলে বসেছেন, আমি আপনাদেরকে অন্তরের গভীর থেকে মোবারকবাদ
ধন্যবাদ জানাচ্ছি। যারা এই সুন্দর মাহফিল ইন্তজাম করেছেন, আল হাসনাইন সিটি সংসদের সকল সদস্য ভাইদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি, ওনাদের শুকর আদায় করছি। ভাইদেরকে যারা সহযোগিতা করেছেন, যারা অনুপ্রেরিত করেছেন, উৎসাহিত করেছেন, টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন, আমি সবাইকে অন্তরের গভীর থেকে মোবারকবাদ জানাই। আল্লাহ পাক আপনাদের এই সুন্দর ইন্তজাম, আমাদের আসা বসা উপস্থিতি আল্লাহ তার রহমতের হাতে কবুল করুক, আমিন বলুন সবাই। 2 দিন ব্যাপী মাহফিল, আগামীকালও মাহফিল চলবে। আল্লাহ যদি দয়া করেন আগামীকালও আপনাদেরকে মাহফিলে আসতে হবে। সুতরাং সেদিকে লক্ষ্য রেখে আপনাদের কষ্ট যেন না হয়, ধৈর্যচ্যুতিও যেন না হয়, আপনারা যেন বিরক্ত না হন, সেদিকে লক্ষ্য রেখে আমি 2-1টি কথা আমি ক্ষুদ্র ক্ষুদ্র তৌফিক থেকে আপনাদের খেদমতে পেশ করে আলোচনা শেষ করব। কিয়াম মিলাদ হবে, দোয়া হবে। ততক্ষণ আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণ করে প্রেম ভক্তি নিয়ে যেন বসার এবং শোনার যেন তৌফিক দান করেন, আমিন বলেন। আমি আমার আলোচনা শুরুর আগে শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি এই এলাকার অনেক সুন্নি মুরব্বীদেরকে, যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন সময় খেদমত করেছিলেন। আজকে ওনারা আমাদের মাঝে নাই। একটি বাগান আমরা সুসজ্জিত পেয়েছি, কিন্তু এই বাগান যারা করেছেন এরা এখন আমাদের মাঝে নাই। কখন বাজি মুরব্বিয়ল, এটা বহুত মুরব্বিয়ল আসিল, যারা সুন্নিয়তল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতুল্লাহ বড় কষ্ট করছে, ত্যাগ দিয়ে মিন্নত করছে, আঘাতপ্রাপ্ত হয়ে জুলুমের শিকার হয়ে বহুত আশিকে রাসূল সুন্নি ইমানদার আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেদমত করেছিলেন, যাদের এই গড়া বাগানে আমরা আজ খেলতেছি, আনন্দ করতেছি। বাগান আমরা সাজাই নাই, বাগান অন্যরা সাজিয়েছেন। এখানে ইমামে আহলে সুন্নাত হুজুর আল্লামা নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি কত কষ্ট করে সুন্নিয়তের ময়দানে খেদমত করেছিলেন। 6-7 মাইল 8 মাইল হেঁটে হেঁটে তকরির করেছিলেন। আমার অতীব শ্রদ্ধেয় জনাব আলহাজ মৌলানা ইয়াকুব রহমতুল্লাহ আলাইহি আহলুস সুন্নাত ওয়াল জামাতের জন্য কত বড় নিবেদিত ছিলেন তিনি। কত কষ্ট করে, আমরা তখন আমাদের বয়স তখন কম ছিল, আমার কিছু কিছু মুরব্বীদের হয়তো মনে থাকতে পারে। আমার অতীব শ্রদ্ধেয় হুজুর আল্লামা ইয়াকুব রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার উত্তরে বিলে জশ্নে মেরাজুন নবীর এক মাহফিলের মধ্যে আমাকে এনেছিলেন। তখন এখানে সুন্নিয়তের কথা বলার পরিবেশ এত সুন্দর, বর্তমানে যে সুন্দর পরিবেশ, এই পরিবেশ তখন কিন্তু ছিল না। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল এসেছেন অনেক দেরিতে, এখন এটা
কত সনে এটা মনে পর্যন্ত নেই। তো আমি আপনারা সবাই আপনাদেরকে নিয়ে আমি আমাদের সেই মুরব্বীদেরকে যারা সুন্নিয়তের জন্য নিবেদিত ছিলেন, নবীর এই বাগানকে সাজানোর জন্য যারা পরিশ্রম করেছিলেন, ত্যাগ করেছিলেন, আমি ওনাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ পাক ওনাদের আখিরাত বরজখকে আল্লাহ সুন্দর শান্তির করে দিক, আমিন বলুন সবাই। যারা এই দুনিয়া থেকে পর্দা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করুক, তাদের কফনকে আল্লাহ জান্নাতি লেবাসে পরিণত করুক। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আমার অনেক মুরব্বীরা, অনেক যুবক ভাইরা, আপনারা যারা এখন পৃথিবীতে বেঁচে আছেন, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক। প্রত্যেককে আল্লাহ পাক আল্লাহ তার রহমতের ছায়াতলে জায়গা দান করুক, আমিন। দোয়া করবেন, নয়তো নিয়ামতের শুকর করা হবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। যাদের অবদান কোরবানি তাদেরকে স্মরণ করবেন, নয়তো বেওফাই হবে। মাশাআল্লাহ, কোরআন শরীফের মধ্যে একটি আয়াত আছে, ওয়াল্লাযীনা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, আগে যারা চলে যাবে, যারা পরে আসবে। কোরআন শরীফ বলতেছে যারা পরে আসবে, যাদের এহসান দয়া তাদের মাথার উপর থাকবে, তাদের উচিত যাদের এহসান দয়া মেহেরবানি ওনাদের উপরে আছে, এরা যেন তাদের আগেকার মুরব্বীদের জন্য যেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন, মাফ চান, ইস্তেগফার করেন, তাদের জন্য যেন দোয়া করেন। যারা আগে গেই গই, যারা সুন্নিয়তুল্লাহ মিল্লাত মাযহাবুল্লাহ খেদমত করি গেই, ইতার আল্লাহ যারা পরে আইবেন, ইতারার উচিত আগে চলে যাওয়া মানুষদের জন্য আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করা। এটা কোরআন শরীফে বলছে, দেখো না কিভাবে দোয়া করবে। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদের পূর্বেকার ইমানদার ভাইয়েরা যারা দুনিয়া থেকে দ্বীনের খেদমত করে চলে গেছেন, দ্বীনের এই বাগান আমাদেরকে উপহার দিয়ে গেছেন, আল্লাহ তাদের জন্য আমরা তোমার কাছে দোয়া করতেছি, তাদেরকে তুমি মাফ করে দাও, তাদেরকে তোমার যাওয়ার, তোমার কদমের রহমতের ছায়াতলে জায়গা দাও। এভাবে দোয়া করতে বলেছেন। এটা শুকর। আপনি যদি আপনার দাদা দাদি, আপনার পূর্বপুরুষদের যাদের এহসান আপনাদের উপর আছে, তাদেরকে যদি আপনি স্মরণ করেন, আপনাকেও আপনার নাতি ছেলে মেয়েরা স্মরণ রাখবে। আপনি যদি আপনার দাদার কথা না বলেন, তো আপনার কথা আপনার নাতি বলবে? বলবে না। আপনি স্মরণীয় হয়ে থাকার জন্য আপনার মুরব্বীদেরকে আপনি স্মরণ রাখতে হবে। আপনি যখন আপনার মুরব্বীদেরকে স্মরণ রাখবেন, জাতি আপনাকেও স্মরণ রাখবে, আপনার উত্তরসূরিরা। আজ এই ইমাম বুখারী আছে না দুনিয়া, বুখারী শরীফ লিখে দিবে, আছে না দুনিয়া। ইমাম মুসলিম
মুসলিম বিন হাজ্জাজুল কুশাইরি, উনি দুনিয়ার মধ্যে নেই, কিন্তু রাত দিন 24 ঘন্টা ওনার আলোচনা চলতেছে। পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলেও খতমে বুখারী চলতেছে। সে খতমে বুখারীর মধ্যে ইমাম বুখারীর জন্য দোয়া চলতেছে। ইমাম বুখারীর মতো ব্যক্তি যেই মা গর্ভে ধারণ করেছিলেন, সেই মায়ের কবরের মধ্যে ঈসা আলাইহিস সালাম চলতেছে। ইমাম বুখারীর জন্মদাতা পিতা আমরা কোনোদিন দেখি নাই, নাম শুনি নাই, কিন্তু আপনি হাজার হাজার টাকা খরচ করে সেই ইমামে বুখারীর আব্বাজানের ওরস করতেছেন, ঈসা আলাইহিস সালাম করতেছেন। ইন অবদান খেদমত এলে করছি, অন যদি এলে খেদমত গরম, জাতি আপনাকে স্মরণ করে রাখবে, ইয়াদ করবে। এই যে মাহফিলত বই আরা দোয়া করির বাবা, আমরা যে মাহফিলে বসে আমাদের মুরব্বীদেরকে স্মরণ করতেছি, দোয়া করতেছি, ওনাদের জন্য ক্ষমা চাইতেছি, মাগফিরাত কামনা করছি, এটা কত বড় দৌলত, এটা এই পৃথিবীতে থাকলে বুঝবেন না। একদিন কবরে যাওয়ার পরে বুঝতে পারবেন এই দোয়া আপনার জন্য কত বড় নিয়ামত। আচ্ছা, এই প্রসঙ্গ আদিস কইতার নাই, আর কথা বাড়ি যাবি, ইকে শুরু করলে আবার ওই আয়াতের মধ্যে যেতে পারবো না। একটি হাদিস শরীফ বলি, এখানে উলামায়ে কেরাম আছেন, আমি প্রায় বলে থাকি। রাসূল পাক সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবী ইরশাদ করেছেন, উম্মতি উম্মাতুন মারহুমাতুন, উম্মতি উম্মতি উম্মাতুন মারহুমাতুন। এখানে খেয়াল করছো বাবা, আমার নবী ইরশাদ করতেছেন, আমার উম্মত, আমার উম্মত, উম্মতি উম্মাতুন মারহুমা, আমার উম্মত সবসময় আল্লাহর দয়াপ্রাপ্ত উম্মত। অর্থাৎ আমার উম্মতের প্রতি আল্লাহর অসম্ভব দয়া আর মেহেরবানি সবসময় আমার উম্মতের প্রতি আল্লাহ উন্মুক্ত রাখবেন। একজন গুনাহগার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মাহবুব আপনার উম্মত গুনাহগার হলেও সাবাকাত রাহমাতি আলা গজবি, আপনার উম্মতের মাঝে যদি ঈমান থাকে, গুনাহ যদি করে, সওয়াবও করে, কিয়ামতের ময়দানে আমি আমার রহমত দিয়ে আপনার উম্মতকে ক্ষমা করে দেব। সাবাকাত রহমতি, সব সময় আমার দয়া আমার আযাবের, আমার শাস্তির চাইতে আমার দয়া অগ্রাধিকার পাবে আপনার উম্মতের জন্য। কথা বুঝতে জেনে বাজি ওগো মানুষ দোষ করছে, শাস্তিযোগ্য অপরাধ, শাস্তি দিয়ানোর রাইডও আছে, অপরাধ করেছে শাস্তি দেওয়া হবে, নেকিও আছে, ঈমানদার। তো আল্লাহ বলতেছেন, সাবাকাত রহমতি আলা গজবি, মাহবুব আপনার উম্মত গুনাহ করেছে, সওয়াবও আছে, সওয়াব যদি কমও হয়, গুনাহ যদি বেশিও হয়, যদি ঈমানদার হয়, সাবাকাত রহমতি আলা গজবি, গুনার কারণে শাস্তি দেওয়ার রাইট আছে, আপনার উম্মতকে গুনার কারণে শাস্তি দেওয়া যাবে, এটা রাইট, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে যাকে শাস্তি দেওয়া উচিত তাকেও ক্ষমা করে আমি আমার রহমত বিকশিত করব। আর রহমতি ইমিদ দিও অগ্রগামী তাইব ইয়ানা খজর উম্মতি উম্মাতুন মারহুমা, আমার উম্মত সবসময় আল্লাহ রহমতের ছায়া তলে থাকবে। সুবহানাল্লাহ বলেন, সবসময় আল্লাহ রহমত প্রাপ্ত উম্মত। তাদখুলু
কুবুরাহা বেজুনুবিহা। এগুলো আমি বলছি না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আমার উম্মত ইন্তেকাল করার সময় অনেক গুনাহ নিয়ে ইন্তেকাল করবে এবং অনেক গুনাহ নিয়ে কবরে যাবে। ব্যাগুণ্য কিছু উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে। কে বলতেছে? নামাতে তারা কে বেন নামাতে অনা বুঝি পেলাই আই আর বাসায় খোঁজ জন বালা করে বুঝি পেলাই কষ্ট নয় পেলাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে। কি নিয়ে? গুনাহ নিয়ে কবরে যাবে। সব উম্মত তার গুনাহ নিয়ে কবরে যাবে না। এখানে অনেক মাহফুজ বান্দাও থাকবে। মাহফুজ মানে সংরক্ষিত, গুনাহ থেকে মুক্ত। তারপরও নবী ছাড়া তো পৃথিবীর কোনো মানুষ মাসুম নয়, গুনাহ থেকে মুক্ত বলা যাবে না। এই ইন কান বুঝে বললে কথা বাঙ্গম করে। রাসূল পাকের উম্মত তিন প্রকার হবে। ক প্রকার? এখানে খেয়াল কিছু বাবা। প্রথম প্রকার হবে যাদের সওয়াব অনেক বেশি, সওয়াব নেকি বেশি, গুনাহ নাই, কম না, শুধু নাই এর মতো। যেমন নাকি হযরতে আবু বকর সিদ্দিক। কি বলেন? হযরত আবু বকর সিদ্দিক, হযরতে ওমরে ফারুক, হযরত উসমান যুন্নুরাইন, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা উলামায়ে কেরাম বলতেছেন হযরতে আবু বকর সিদ্দিক, মাওলা আলী, এরা আযল থেকে পাক। এদিনে আমি সেদিন ওটা বলেছিলাম। আযল মানে পৃথিবীতে আসার আগ থেকে, রূর জগৎ থেকে পাক, পৃথিবীতে আসার পরেও পাক, গোটা জিন্দেগি পর পাক, কবরে যাওয়ার পরেও পাক, কিয়ামতের ময়দানে পাক উঠবে। আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশক মোহব্বত আকায়ে নেয়ামত হযরত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনকবতের উপরে, ওনার শানের উপরে কথা বলেছেন। বলতে গিয়ে বলেছেন, মাওলা আলী ওনার জিন্দেগি, সিদ্দিক আকবরের জিন্দেগি মায়ের গর্ভে আসা থেকেও পাক, বাবার পৃষ্ঠেও পাক, দাদির পৃষ্ঠেও পাক, দাদার পৃষ্ঠের মধ্যে থাকতেও পাক ছিল, রূর জগতেও এরা নিষ্পাপ ছিল, দুনিয়াতে আসার সময় নিষ্পাপ, দুনিয়াতেও তাদের কোনো গুনাহ ছিল না, কিয়ামত আবাদুল আবাদ পর্যন্ত এরা নিষ্পাপ থাকবে। এদের উপর কোনো তোহমত না, মাদরজাত বলি, ফিতরতান বলি, জন্মগতভাবে আল্লাহর মাহবুব। এ ধরনের মানুষও কবরে যাবে আর কিনা। গৌস পাক, গরিব নওয়াজ, গৌসুল আজম মেজবান্ডারের মতো জাত, এ ধরনের নুফুস কুদসিয়া, আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব প্রিয় বান্দারা, এরা তো জান্নাতি। হাদিস আমার নবী সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ মানুষ বেলা হিসাব জান্নাতে যাবে। প্রত্যেক মানুষ বেলা হিসাব জান্নাতে যাবে, এদের কোনো হিসাব হবে না। আচ্ছা, এই ধরনের এক দল থাকবে, এগুলো নেককারের দল। আরেক দল হলো যাদের গুনাহ আর সওয়াব বরাবর হবে। গুনাহ আর সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মাহবুব
যাদের গুনার স্বভাব যদি বরাবর হয়, গুনাহ যদি কম হয়, স্বভাব যদি বেশি হয়, সামান্য বেশ কম হলেও তো স্বভাব যদি সামান্য বেশি হয়, গুনাহ যদি কম হয়, তাহলে সে তো জান্নাতে যাবে। বাকি রইল যাদের গুনাহ আর স্বভাব যদি সমান সমানে হয়, আল্লাহ বলতেছেন মাহবুব আপনার উম্মতের নরনারী আবাল বৃদ্ধ বনিতা যাদের গুনাহ আর স্বভাব যদি সমানে সমানে হয়, আমি আল্লাহ স্পেশাল রহমত দিয়ে তাদেরকেও ক্ষমা করে দেব। বড় বড় মেহরবানি নওনাবাজি। এখন প্রশ্ন হচ্ছে শুধু কি যাদের গুনাহ বেশি স্বভাব কম, যাদের গুনাহ বেশি হবে স্বভাব যদি কম হয়, এদের ব্যাপারে সিদ্ধান্ত কি হবে? আল্লাহ কোরআনে বলেছেন ইউআযযিবু মান ইয়াশা ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আসলে কত ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু ওয়া ইয়াগফিরু। দেখছেন আল্লাহ বলতেছেন যাদের গুনাহ যদি বেশি হয়, সওয়াব যদি কম হয়, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইচ্ছার উপরে আমি ইচ্ছা করলে তাদেরকে ক্ষমা করে দিতে পারবো, আবার ইচ্ছা করলে আমি তাদেরকে শাস্তি দিতে পারবো। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে। এখন কথা হলো যাদেরকে আল্লাহ গুনাহ বেশি হওয়ার কারণে শাস্তি দিবেন, দেওয়ার রাইট থাকবে, আল্লাহ বলতেছেন মাহবুব যদি এরা আপনার উম্মত হয়, তো এখানেও আমার রহমত অগ্রগামী থাকবে। সবকত রহমতি আলা গজবি। মাহবুব এ ধরনের গুনাহগার উম্মতকে আমি আপনার শাফাতে আমি আমার দয়ার মাধ্যমে ক্ষমা করে দেব। ইন তো আল্লাহর দয়ার কথা কইলাম। এখন আর নবী আরকান আল্লাহর দয়াবুতর আরোগ্য অপশন আরোগ্য লাইনের কথা ইউজ কর, এ কথা বুঝাইতাম চাই যে কিনি খেয়াল করছ কিল্লে করিবেন যে মা বাপল্লাই দোয়া মুরব্বী আল্লাহ দোয়া কিল্লে করিবেন, এই হাদিসে বুঝেন। আমার নবী ইরশাদ করতেছেন আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, কি নিয়ে? কিন্তু ওয়াতাখরুজু ইয়াউমাল কিয়ামাতে লা যুনুবা আলাইহা। গুনাহ লইয়ে কবরত যাইব, কিন্তু কিয়ামতের ময়দানত উঠিবার সময় তার কোনো গুনাহ থাকতো না। ইবে রাসূল পাকের হাদিস বাবা। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে উঠার সময় গুনাহ থাকবে না। এখন কবরের মধ্যে তাদের গুনাহ ক্ষমা হলো কি করে? তাহলে তো বোঝা যাচ্ছে আর ওনারা নেককার গুনাহগার হল, খবরত জন বিপদ ন, খবরত জন নিয়ামত। যদি দুনিয়াতুন ডাইরেক্ট কিয়ামতের ময়দান উঠতে তাহলে গুনাহ লইয়ে উড়ন পড়তো, বিচার গুনার বিচার সরাসরি হইতো। কিন্তু এখন গুনাহ নিয়ে আপনি কবরে যাবেন, কিয়ামতের ময়দানে যেদিন উঠবেন সেদিন গুনাহ থাকবে না, আপনার গুনার আমলনামাও সওয়াবে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নিয়ামত কি এখানে ঘটনা কি, হিকমত কি? বুড়া মানুষ আর বলা আছে না আজকে বাবা কষ্ট দেখুন, আমরা কষ্ট গুনাহ নিয়ে কবরে যাবে, কবরে ময়লা নিয়ে কবরে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে পাক হয়ে উঠবে। তাহলে বোঝা যাচ্ছে কবরের ভিতরে একটা কোনো পাক পবিত্র হইবার কোনো ব্যবস্থা আছে। তাহলে কবরের জন্নান কি আর আল্লাহ কি নিয়ামত নাকি কিয়ামত? নিয়ামত।
আবার খবর হইবে, কিন্তু আবার সুন্নি এলাকাতে পড়িব। আন্ন তো খবরস্থান যদি যাদের জিয়ারত নচলে, যাদের দোয়ানো চলে, খবর যদি এড হয়ে যায় তাহলে খাসারালয়ের কবরত গিয়েও এই খাসারালয় উডন পড়িব। আমরা পবিত্র পাক পবিত্র কবরস্থানে, আশেখে রসুলদের কবরস্থানে, ইমানদারের কবরস্থানে থাকতে চাই কি চাই না বলেন? হাত তুলে বলেন, হাত তুলে বলেন, সবাই হাত তুলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলুস সুন্নাত ওয়াল জামাত সব সময় খেয়াল করবেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের হয়ে মরতে পারা এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে কবরে যেতে পারা, সুন্নি উত্তরসূরি রেখে যেতে পারা, সুন্নি পরিবারের মধ্যে থাকতে পারা, এটা একটা বড় নিয়ামত। এনে এনে আয় অনরে এনে ওইদিন কোরআন হাদিস মোতাবেক কথা বলছি, আমরা কেন খেয়াল করুন। আয় বুল কলি চাইল এলে কোনো কেউ তাহলে এতরাজ করো, প্রশ্ন করো। আয় তুই কবর মিদি কি লই গিয়ে যায় গুণ লই তো আর নবী খোঁজেন ওয়াতাখরুজু ইয়াউমাল কিয়ামাতে লা যুনুবা লাহা আলাইহা, কোনো গুণ থাকবে না। এদের গুণাগুলো কোথা গেল? কবরের মধ্যে জনের পত্র রাস্তা কোনো মিকে নাই, সারি কিনে দিয়ে বন্ধ একটু গুণে গেলকে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহগার মা বোন, আত্মীয় স্বজন, দাদা দাদি, মা বাবা গুনার বোঝা নিয়ে কবরের মধ্যে আমরা তাদেরকে শায়িত করেছিলাম, দফন করেছিলাম, কিন্তু কিয়ামতের ময়দানে উঠার সময় দেখা যাচ্ছে আর কোনো গুনাহই নাই। কি হলো? কি খোদা তামহুসু আনহা বিইস্তিগফারিল মুসলিমিন। আমার নবী ইরশাদ করতেছেন, এদের এই গুনার বোঝাগুলো, এই গুনাহগুলো কোথায় গেছে জানো? হয়তো ওনারা দুনিয়ার মধ্যে, দুনিয়া থেকে যাওয়ার সময় যদিও বা ইন্তেকাল করেছেন, গুনাহ নিয়ে কবরে গেছেন, কিন্তু তারা দুনিয়ার মধ্যে অনেক আশেখে রাসূল সুন্নিদেরকে রেখে গেছেন। ওনাদের কবর সুন্নি কবরস্থানে ওনাদের জিয়ারত চলতো। সুন্নি আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামা পাবলিক সবাই মাহফিলে বসে, বিভিন্ন খতমে গৌসিয়া আলিয়া শরীফে বসে, খতমে বুখারী শরীফে বসে, বিভিন্ন মজলিসের মধ্যে বসে ইসালে সওয়াব করত, তাদের জন্য গুনাহ মাফ চাইতো। জিন্দাদের ক্ষমা, জিন্দাদের দুয়ার বরকতে মুর্দাদের সমস্ত গুনাহ মাফ করে আমি কিয়ামতের ময়দানে নিষ্পাপ করে তাদেরকে তুলব। আল্লাহু আকবার। জিন্দাবাদ। আমরা খন চাই ইন নইলি কেন বাঁচিবে ওনারা। আজি এনে মাহফিল করছো না, বুঝছো না, প্যান্ডেল লাইটিং করছো, ওনারা বুঝছো না। ন আপনারা যেখানে হাত তুলে দোয়া করবে, এখানে মাহফিলে যে বসেছেন আপনি, আমি অনুভব করতে পারছি না, আপনার মা কবরের মধ্যে আনন্দ করতেছে, আপনার বাবা কবরের মধ্যে আনন্দ করতেছে, আপনার পরিবারের মুরব্বীরা আজকে কবরের মধ্যে আনন্দ। আপনি এই মাহফিলে শরীক হওয়ার কারণে আপনার মাধ্যমে তাদের কবরের মধ্যে সওয়াব জারি হয়ে গেছে। মাহফিলের মধ্যে একটা দুর্গতি নোয়ালি তোমার ক্ষতি হয়ে গেছে, মাহফিলের কি ক্ষতি? ও ভাই, মাহফিল তোমার মিকে মোহতাজ ন, তুমি মাহফিলের দিকে মোহতাজ। ফানির মিকে অনে মোহতাজ, অনেক তো ফানির পিপেসা লাগিব, ফানি ছাড়া বাইস্তেন ন, কিন্তু ফানি তোমারে ছাড়া বাঁচিব, তুমি মরে গেলে ফানিতে আইব। ফোর মিতে তুমি নগেলি ফোর গুচ্ছ হইবে না। কেউ যদি কোথায় ফোর লেনতেন না, ফোর মিতে আচার খায়, ফোর মিতে আচার খাই ফোর গুসা করি, এর যদি ফোর নজ ফোর কি তোমার খাঁদিব না? ফাইভ টিউবল দাফিবের সময়
কে কিতরে ইয়ান আছে দেখি দাফে দিন কি জিয়ান দিয়ে শিব ইয়ান কি ইয়ান দিয়ে শিবিবের সময় আজকে এত দুঃখ ইউ বাড়ি খাইও দুঃখ ইউ তো তুমি ফাইভের লোক গোস্ব হইও তুই আর বাড়িকে দিলি তোর লয় বাড়ি খাইলাম আর তোর কাছে আসতেন না আসবো না তোর পানি খাবো না যাবো না তো ফাইভে কি তোমার বইবে খাঁদিব না তুই আর কেন আপনি আমি পানির মোহতাজ পানি আপনার মোহতাজ নয় এই মাহফিল পৃথিবীর কোনো মানুষের মোহতাজ নয় এ সুন্নি ইমানদাররা আমরা আপনারা এই মাহফিলের মোহতাজ কিয়ামতের ময়দানে এই মাহফিল তোমাকে সাহায্য মদত করবে এই মাহফিলে বসে যে ইস্তেগফার করতেছ মা বাবার জন্য দোয়া করতেছ এই দোয়া আপনার এই বৈঠক আপনার মা বাবার কবরকে জান্নাতের বাগানে পরিণত করবে এটা রাসূল পাকের আদেশ আমরা মা বলার এখানে আনুষ্ঠানিকতা মনে করুন কিন্তু না মাহফিল ইয়ান আনুষ্ঠানিকতার নাম ন ইয়ান দুনিয়া ইয়ান আখিরাত ইমিতে মাহফিলত বসুন যে এই মাহফিলত বইনের দ্বারা একদিকে আপনার দুনিয়া সুন্দর হবে আর একদিকে আপনার আখিরাত সুন্দর হয়ে যাবে কথা বাড়ি যার কি বাজে আই আর কেন বাড়াই ওগো আয় শরীফ পুঁজি ইয়ত কোনো কথাই নাই সবচাইতে বড় কথা হলো এই ধরনের মাহফিলে এসে যখন আপনি বসেন এখানে বসে যখন দুরুদ পড়েন কথা খেয়াল করতে লিখুন না আর কথা গোস্বই না গোস্বই যারা যারা গোস্বই আর তোল ওই গুবুর মানুষ বেঠান নবাইবে না এবার গোস্ব নয় বলে বুঝাইতো সাজ যায় আন মুরব্বী এবার বাজ বড় নেককার মানুষ হুয়া এই মাহফিলে বসার ফায়দা কি আমি বলতেছি শুনেন আপনারা একটু মেহেরবানি এই যে মাহফিলের মধ্যে আপনারা বসেছেন এখানে আমার ভাই ভিডিও করতেছে এরা ভিডিও করতেছে মাহফিলের মধ্যে আমরা কে বসেছি না বসেছি কি বলতেছি সবগুলো রেকর্ড হচ্ছে না রেকর্ড এড়ে হচ্ছে জিন আরা করে ঋণ আরা দেখি কিন্তু এখানে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে কিছু ভিডিও হচ্ছে আল্লাহ রব্বুল আলমী এগুলোকে রেকর্ড করতেছে এটা আমি বলছি না এটা কোরআনে বলতেছে ও এটা কোরআন সেটা আলামত জ্ঞানী হল কোরআনে বলেছে ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রাই হুজুর ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা তুমি এক জর্রা পরিমাণ নেকি করেছো সে এক জর্রা পরিমাণ নেকি কিয়ামতের ময়দানে তুমি দেখবে তো কথা খন আছিল যে না আল্লাহ খন আছিল যে কি তুমি ছোট্ট একটি নেকি করেছো কিয়ামতের ময়দানে আমি তোমাকে এই নেকির সওয়াব দেব কথা ইল্লে অন্য আছে নামাতি তেরা গম্বই নামাতি তুই 1 ঘন্টা সৌরি গজ্জু 1 ঘন্টা সৌরির বেতন তোমারে দেয়া যাবে কথা ইয়ান 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 ঠিক আছে কথা অনাছিল জেললে 1 ঘন্টা সৌরি 1 ঘন্টার বেতন ই আল্লাহ দিল্লে না তুমি 1 ঘন্টা চাকরি করেছো তুমি তোমার এই 1 ঘন্টার চাকরি তোমাকে আমি 10 ঘন্টা 20 ঘন্টা পরে ঘরে যাওয়ার পরে দেখাবো কথা কথা কোরআন শরীফ বুঝবার চেষ্টা করো আল্লাহ বলতেছেন এই না আমরা সবসময় ভর্তি রেখে কিন্তু বুঝনের বেশ কম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আপনি ছোট্ট ক্ষুদ্র একটি নেকি করেছেন আল্লাহ এইভাবে বলতো তুমি একটি ছোট্ট নেকি করেছো আমি তোমাকে তার বদলা দেব আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলতো তুমি ছোট্ট নেকি করেছো এই নেকি কোথায় বসে করেছো কিভাবে করেছো আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তা তোমাকে দেখাবো সুবহানাল্লাহ তুমি একটি গুনাহ করেছো একটি পাপ করেছো ছোট্ট গুনাহ কেউ দেখে নাই কেউ গুনাহটি দেখে নাই কিন্তু আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কেউ না দেখা সেই গুনাহকে
আমি কিয়ামতের ময়দানে তোমাকে দেখাবো। তো ওনার গুণ কারাগরি অপরাধ গজ্জু আয় কিয়ামতের ময়দানে দিয়ে শাস্তি দিয়ম কথা ইল্লে ন কথা কথা তুই কিনি তানি গুণ গজ্জু যে ইয়ানো আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দেখাবো। তো যখন দেখানোর কথা যখন এসেছে তাহলে বোঝা যাচ্ছে আমাদের ভালো মন্দ সমস্ত আমল আল্লাহর কুদরতের ভিডিওর মধ্যে রেকর্ড চলতেছে। যদি দেখানোর প্রশ্ন হয় আর যদি কয়ে যাব তুই ওই তোর একটা মেজন খাইলে যে খল্য করে খাইলে আমি তোমার দেখাইম তুই কয়ে যা এই তোর মেজন খাই 15 দিন আগে তুই আরে দেখাবি কেনে তাহলে বোঝা যাচ্ছে যে মেজন খাওয়ানোর সময় তুই খোঁজ না পারো যে এটা দূরে দিয়ে এরে রেকর্ড 15 দিন বাদে তোমার যাতে রেকর্ড দেখা দেয় তুমি গোস্তর টানাটানি করতে লাগবে যে হা করি রে ইকে তো নিকে টানাটানি করতে লাগবে তুই নিজে নিজে দেখো তো তুই নিজে নিজে সাইরে গোস্তরে নলারে এলে করে ঠান্যও যায় একবার ছ্যাঁ ব্যাঁ করি এলে করে ঠান্যও যায় তুই দেখি তোমার তো খারাপ লাগে উরু এলে অ্যাঙ্গরি কেন খাইলাম ওয়া তো খানার নলা ভাইও ডন মিকে টানাটানি করে খাইবেন লাই ইবে তো খাইও কিন্তু খাইবার সময় করলে লাগিয়ে তো তুমি কন্যা পারো তো তুমি ভিডিও মিদি তুমি যাতে দেখো হয়তো বন্ধু তা খায় ঠিক কিন্তু কম নাম তো সিরি নয় কম নাম তো বিচ্ছিরি হই আহা ইয়ান কাম বুঝে বেলা বুঝে বাবা। যদি কেউ বলে তুমি অমুক জায়গার মধ্যে বসে 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 কার সাথে আলাপ করেছ আমি তোমাকে দেখাবো, তো আপনাকে মনে করতে হবে যখন দেখানোর কথা আসেছে তাহলে বোঝা যাচ্ছে এগুলো রেকর্ড হয়েছে। আল্লাহর কোরআন বলতেছে আমি তোমার ছোট্ট কাজ এত বড় লাইটিং প্যান্ডেলিক নয় এই মাহফিলে এসে বসা মাহফিলে বসা দরুদ শরীফ পড়া আল্লাহর তসবিহ পড়েছ আল্লাহ সেটা বলছে না ক্ষুদ্র ছোট্ট আমল রাস্তা থেকে মানুষে কষ্ট পাবে সেই বয়ে তুমি যে একটা পাথর সরিয়ে দিয়েছ আল্লাহ বলতেছেন আমি এটা সেটা রেকর্ড করেছি কিয়ামতের ময়দানে আমি তোমাকে এই ভালো কাজ দেখাবো। আগে দেখাবো তারপরে সওয়াব দেব। সওয়াব কিভাবে করেছ মাহফিলে কিভাবে বসেছিলে আমি এটা দেখাবো তারপরে সওয়াব দেব। গুনাহ তুমি কিভাবে করেছ এটা দেখাবো দলিল উইথ এভিডেন্স আমি এটা প্রমাণ করব দলিলের মাধ্যমে প্রমাণ করার পরে তারপরে না তোমাকে শাস্তি দেব না ক্ষমা করে দেব। হ্যাঁ হ্যাঁ তো ইয়ানার দ্বারা কি বোঝা যায় আপনারা আমরা যে মাহফিলের মধ্যে এটা এসেছি বসেছি নবীর মাহফিলে এই মাহফিল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ দেখাবে। যেদিন আল্লাহ আপনাকে মাহফিলে বসার অবস্থায় দেখাবে সেদিন এই রেকর্ড খুদ মুস্তাফাও দেখবে, আমি গোসে পাকেও দেখবে, গরিব নওয়াজেও দেখবে। আপনারা বলেন এই মাহফিল যদি গরিব নওয়াজের মহব্বতে হয়, এই মাহফিল যদি গৌসুল আজম শাহ বাগদাদের মহব্বতে হয়, এই মাহফিল যদি সিদ্দিক আকবরের মহব্বতে হয়, তো সিদ্দিক আকবরের মহব্বতের মধ্যে যদি আপনাকে বসে থাকতে যদি দেখা যায় এটা যদি রেকর্ড হয় কিয়ামতের ময়দানে যদি দেখা যায় তো সিদ্দিক আকবর যদি আল্লাহকে বলে আল্লাহ উনি গুনাহগার হলেও আমার মাহফিলের মধ্যে বসে থাকতে দেখেছি আমি সিদ্দিক যা চাইবো তা দেওয়ার তুমি ওয়াদা করেছো আমার এই ভক্তকে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও আমার সাথে জান্নাতে দাও। বড় করে বলুন না সুবহানাল্লাহ কবুল করে নেবে। এইসব বাঁচনো রুচি লইব ইন বেয়াগিন হইলাম যে এনে আদার এখানে হাকিকত হই আল্লাহ এখানে এখানে বেশি কথা কইতে না বিরক্ত হয়ে গেলে আনলে আবার বদ্ধ হইব। খবর আমি দিতে বিয়ন যাইও কি হ নমাতে খবর আমি দিবি এখন যাইবা যা চা লোহার খাড়ত গড়ি ন যাইও গাছর খাড়ত গড়ি যাইও খবর আমি দি যাই যে ন খবর আমি দি নেজে খবর যাই যে না নেজে ওনারে কে মহিয়ত কি যাইও দি না না তো নিবার সময় আমি দি কিয়ত গড়ি নিবে ইয়েন জানন দরকার না লোহা মৈয়তল্লাই ইজা
কষ্ট, আযাব, অশুভ লক্ষণ। কি লক্ষণ? হঠাৎ কি শুভ লক্ষণ অশুভ লক্ষণ নেই? মাথা নেই। নেকফালি বদফালি বলা হয়, শুভ লক্ষণ অশুভ লক্ষণ। নেকফালি বদফালি, গাছের খাট ব্যবহার করবেন যেমন আগে ছিল, স্টিলের লোহার খাট ব্যবহার করবেন না, যেহেতু লোহার খাট মইয়তের জন্য আযাব, কষ্টদায়ক। তার ফলত গড়িল যে আতত গড়িয়ে রে স্টিল মানে লোহা রে বাবা, স্টিল ইংরেজিত কয়নি, আই লোহা খুঁজছে রে, হ্যাঁ খাবির লোহা রে খাট বাড়িবেন, গাছের খাট বাড়াই না পারিবে, আর তুলে খন পারিবেন না, গাছের খাট বাড়বে লোহার এনে থক ইন লইয়ের ব্যাগ কথা আয় কই মিডিয়াত কই ওলমাই কেরামল খ এতদিন কিছু নকইল, কিন্তু আলেমল এখন খর। এদিনে গতকাল শহরমেদি সিএনবি চট্টগ্রাম চন সিএনবি আমার মাহফিল ছিল, অনেক মানুষ, সেখানে আমি এগুলো বলেছি সুন্দর করে মশলা মশাইল এগুলো বলে দলিলা দিল্লের সাথে। কোনো এটা কোনো দুশ্মন শত্রুতা মেয়ে না। যারা লোহা দিয়ে স্টিল দিয়ে খাট বানাইয়ে তেরো এখনো জানিয়ে বানাইয়ে যায়, এই তেরো মহব্বতে বানাইয়ে যায়, সুন্দর হলে বানাইয়ে যায়। কিন্তু লোহা যে মইয়তুল্লাহ অশুভ কষ্টের, এটা সে জানে না। আমি কোরআন শরীফ থেকে কয়েকটি আয়াত বের করেছি, যেখানে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন কিয়ামতের ময়দানে কবরে জাহান্নামে গুনাহগারকে লোহা দিয়ে শাস্তি দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা জানাজা ঘর থেকে জানাজা নেওয়ার সময়, কবরস্থানের দিকে নেওয়ার সময় দুটি জিনিস যেন মইয়তের সাথে না থাকে। হাদিসে পাক কোন জিনিস? কিচ্ছু না জানি, আর বাজে কিচ্ছু না জানি। দুটি জিনিস যেন মইয়তের সাথে যেন দুটি জিনিস না থাকে। একটা হলো মইয়তের সাথে যেন মহিলারা না থাকে, মইয়তের পরে ন যায় এক। দুই নম্বর, মইয়তের পাশে যেন কোনো ডাইরেক্ট আগুন যেন না থাকে। বহু জায়গা মধ্যে আগরবাতি, লবণ বাতি, খাড়ল গাঁথি দিয়ে যাইলে আসে না, নেই আগুন সাথে, মইয়তের সাথে আগুন নেওয়া যাবে না। লাইট ছেড়াকিন কোনো আগুন নয়, লাইট ছেড়াকিন আলিতে জিন্দে হলে ব্যবহার করে যায়। মইয়তের খাটো মধ্যে বর্ষমতো অনুর জ্ঞান দে, আগরবাতি নদে, মারা গেলে এন্তেকালের পরে আগরবাতি জ্বালানো হয়, পাশে আগুন, এগুলো জানাবেন না। আপনারা বলেন আগুন মইয়তের সাথে নেওয়া মানা, তো লোহা তো ডাইরেক্ট আগুন, মইয়তকে আগুনের উপর সওয়ার করে কিভাবে কবরে নিবেন? হযরত লোহা আগুন কেন? আগুনই লোহায় পরিণত হয়েছে, নতুন আগুন আছে। এখনো লোহা কাটার সময় আগুন বের হয়, বের হবে না? লোহা থেকে আগুন বের হবে। লোহা ওই আগুনের মধ্যে, রুলিং মিলের মধ্যে আপনারা যারা দেখেছেন, লোহার রুলিং মিল যেখানে এই এসএসগুলো তৈরি করা হয়েছে, সেখানে লোহাগুলোকে ঠলঠলে ফানির মতো করা হয়েছে আগুন, তারপরে ডাইসের মাধ্যমে এগুলো বানানো হয়েছে, তার উপরে নিকেল করা হয়েছে, মূলে আগুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উহুদের ময়দানে যখন শহীদরা শাহাদাত বরণ করেছিলেন, 72 জন শহীদ উহুদের ময়দানে, আমার নবী ইরশাদ করলেন, এ আমার সাহাবারা, উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছেন, বিশেষ করে যুদ্ধের ময়দানে, এটা বলার কারণ হলো যেহেতু যুদ্ধের ময়দানে দুটি জিনিস যোদ্ধারা ব্যবহার করে, একটা হলো তীর, বিভিন্ন রকমের হাতিয়ার রাখার জন্য। অনেক সময়
বেল্ট ব্যবহার করে, বেল্ট, চামড়ার বেল্ট। তো চামড়ার বেল্টগুলো অনেক সময় হালাল পশুর থাকে, অনেক সময় হারাম পশুর থাকে। তো আমার নবী হুকুম করলেন চামড়ার বেল মইয়তের শরীর থেকে আলোক করে ফেল। বাবা আমরা কষ্ট কোনো খেয়াল করতে না, এই মশলা খেলে চামড়ার বেল আলোক করে ফেল। হালাল হারাম উভয় পশুর থাকতে পারে, বেল আলোক করো মইয়ত মারা যাওয়ার পরে। যতদিন জিন্দা ততদিন ব্যবহার করতে ঠিক আছে, কিন্তু এন্তেকালের পরে আলোক করো। আমার নবী বলেন 2 নম্বর, যদি শরীরের সাথে কোনো লোহা জাতীয় কিছু থাকে তাহলে মইয়ত থেকে আলোক করে ফেলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের, উহুদের ময়দানে শুহাদায়ে কেরামের শরীর থেকে 2টি জিনিস আলোক করতে বলেছেন, একটা হলো লোহা আর একটা হলো চামড়া। চামড়া বলতেছেন এই জন্য যে চামড়া হালাল হারাম পশুর থাকতে পারে, লোহা এই জন্য যেহেতু লোহা আযাবের অংশ, এটা একটা আযাব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ইমিদা আলেমল আছে শেফে, জ্ঞানী হল আছে, আমরা মুরব্বী হল আসনে শেফে, ইন আলেমলর হক এতাল্লাহ কম ফরজ খুঁজছি। বাহারে শরীয়ত কো কিতাব নো আছে বাবা, আল্লামা হযরতে আমজাদ আলী রহমতুল্লাহ আলাইহির কিতাব বাহারে শরীয়ত। আলা হযরতর খলিফা জিবের ফিসু দিয়ে রে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ত। কত বড় আবেদ, কত বড় মুত্তাকি পরহেজগার আছে। হযরতে আমজাদ আলী রহমতুল্লাহ আলাইহির পিছনে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেন, বিশেষ করে তারাবির নামাজ। হযরতে আমজাদ আলী রহমতুল্লাহ আলাইহির পিছনে তিনি তারাবির নামাজ পড়তেন। উনি ভালো হাফেজ কোরআন ছিলেন। এ আমজাদ আলী রহমত কত বড় আলেম, এটাই গো কিতাব লিখকে বাহারে শরীয়ত ইসলামের আহলুস সুন্নাত ওয়াল জামাতের জন্য অনেক বড় মজবুত দলিল বাহারে শরীয়ত। তো বাহারে শরীয়ত আমি দেখো যে মইয়তরে কবর দফন করানোর সময় কবর খনন করলি খবর ভিতরে জিবে সিলু করে সিলুইবে ফাঁকা ইট দিয়ে গড়িতে কেন বাবা, কথা খেয়াল করতে লিখুন না। সিলু নগরে না কবর ভিতর সিলু নগরে জিমিতে মইয়তরে রাখিব, এবার তাহার দেশত খবরের মাটি দেই সিলু এইভাবে গড়িয়ে তৈয়ার করে। কিন্তু বোধ কি হয় অত যে মেডি নরম যেই অথবা খনিকার থেকে ফুসো করে বেসাছে খবরকে বাইন্ত নো ইয়ান খেয়াল করি। যদি খনিক হয় চারিখানের দি 10 ইঞ্চি ইয়ে ওয়াল ইট দিয়ে যদি ডালাই ন ইট দিয়ে যদি 10 ইঞ্চি চারিখানে যদি ওয়াল করি দে ছিল খবর এবার মজবুত নোয়ান না, এবার খারাপ বাইন্ত নইবে তো খনিকা দিলে খেয়াল করে শরীয়ত বলতেছে হবে না। ফাঁকা ইট দিয়ে কবরের সিলু করা যাবে না। কেন? হযরত পাকা ইট, যে ইট আগুনের দ্বারা জ্বলেছে, আগুনের স্পর্শে যে ইট আগুনের স্পর্শে ইট হয়ে গেছে, সেজনের ইট মইয়তের কফনের সাথে লাগলে মইয়তের আযাব হবে, কষ্ট হবে। ইন মশলা নানাবাজি যদি আগুনে স্পর্শ করার কারণে যদি ইট মইয়তের জন্য কষ্টের আযাবের হয় তাহলে লোহা ওই মশলা থেকে মশলা তো ক্লিয়ার হয়ে গেছে, তাহলে লোহা, লোহার মধ্যে তো আগুন স্পর্শ কমপ্লিট, আগুনে এটাকে পানি করে ডাইলসের মাধ্যমে এগুলোকে তৈরি করা হয়েছে। এগুলো তো ডাইরেক্ট আগুন, এটার উপর মইয়তকে কিভাবে উঠানো হবে? সুতরাং আমি সংক্ষিপ্তভাবে আপনাদের খেদমতে বললাম যে এই লোহার কাঠের মধ্যে ছড়াবেন না, গাছের একটি খাট বানাবেন, এত উন্নত মানের করে সুন্দর
পালঙের মতো করে সাজাইতে হবে না, কারণ এটা মইয়তের জন্য, এটা সাজানো, এটা ঘুমানোর জন্য নয়। এখনো সাজানোর কোনো প্রশ্ন নাই, এটা ঘুমানোর পালং নয়, এটা বন্দা আল্লাহ পর্যন্ত যাওয়ার, কবরে যাওয়ার পর্যন্ত একটি বাহনের নাম। ইয়ানের এত সাজন গুছানোর কোনো দরকার তো নেই। মইয়ত মইয়তরে শুনলাম বইলি শিরনি দিয়ে আচরণ মানা, মইয়তরে গোসল দিয়ে ইয়ে দাড়ি যদি লম্বা থাকে দাড়ি ওরে শিরনি দিয়ে আচরণ মানা। চুলুরে চিরনি ব্যবহার করতে না, মাই হলো চুল লম্বা ইতারা চুলুর বিভাগ করি খাঁদর 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 উদ্যানিয়ারে চুলিন সিনেরও মধ্যে রাখিব। কমিসের উড়েও রাখতে পারবে, কমিসের নিচেও রাখতে পারবে, কিন্তু কোন চুল চিরনি দিয়ে আঁচড়ানো যাবে না। মশলা মনে রাখুন, কেয়া হয়তো চিরনি ব্যবহার করনি এই যে জিনত, চিরনি ব্যবহার করনি যে সাজসজ্জার অংশ। মইয়তকে তো সাজসজ্জা করা হচ্ছে না। মইয়ত বন্দা হিসেবে আজ মৌলার দরবারে যাবে, এখানে চিরনি ব্যবহার করা যাবে না। চিরনি একটা জিনতের সাজগুজের অংশ, সেজন্য মইয়তকে সুরম দেওয়া যাবে না। গোসলের পর আনার দেশত বহু জায়গায় সুরম দেয়, মইয়তরা সুরম দিয়ে যাইত না। মেয়ে ফক মরত খনিকার সুরমা ব্যবহার করতে কম যেত না। বোধকে একবারে গোটা বোতল সগুমিতে একবার না সুরমা দিয়ে ফুরে দিই। আস্তাগফিরুল্লাহ। এই ধরনের কোনো সিস্টেম তো কিতাব নাই। কেন করলেন? সম্মানিত হাজিরিন, পর্দার আড়ালে বসে মা বোনরা যারা শুনতেছেন, খবরদার কোনো মইয়তকে কোনো মা বোন ইন্তেকাল হলে গোসলের পরে তাদের চুলগুলো হাত সমান করে দেবেন। চুলগুলো দুই কাঁধের উপর দিয়ে সিনের উপরে এনে রাখবেন। কমিসের উপরেও রাখতে পারবেন, ভিতরেও রাখতে পারবেন। কমিস মানে জিবে মূল, কমিস জিবে গদ্দে সুরমা ব্যবহার করা যাবে না। সম্মানিত হাজিরিন, এইভাবে মইয়তকে সুন্দর করে কাফন পরিয়ে একটি গাছের খাট ওয়া বাবা এটা মুরব্বীল আসন না, হিন্দি মুরব্বী আছে, হিন্দি মুরব্বীল আসন। ওরা এখন আর একখান আশা আশা কথা কইবেন। একসময় মধ্যে ফুয়ালার কথা নকরি, তারা জোয়ানোর তারা গাছের খাট লক পেয়ে যায় গা স্টিরিও। একসময় মধ্যে মানছি মানুষ মারা গেলে কি থাবু না বানাইতো, থাবুত হইতো যায়, থাবুত না হইতো কি যে বানাইতো যায় গাছ দিয়ে তাবু না বানাইতো। নমাতি তারা নমাতে গাছ দিয়ে তাবু না বানাইতো। এ গাছ দিয়ে যে তাবু বানাইতো, এতে গাছ দিয়ে তাবু বানাইতো যে গাছের মধ্যে ফেরাক নদ্য। ধারণা ছিল এই নবীর ক্ষমতা সম্পর্কে তোমার জ্ঞান কি ছিল? একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ। আচ্ছা আপনার জিন্দা বলেন। আচ্ছা আপনারা বলেন তো, এখন রসুল পাক কবরের মধ্যে শ্মশানিলে এসেছেন। বাবা একখানা মনোযোগী একটু দৃষ্টি আকর্ষণ করতেছে। রসুল পাক কবরের মধ্যে শ্মশানিলে তশরিফ এনেছেন, সেজন্য তো বলতেছে মাজা তাআলামু ফি হক্কে হাজার রজুল, এই মানুষটি তোমার কবরের পাশে যিনি দাঁড়িয়ে আছেন, এই মানুষটি সম্পর্কে তোমার ধারণা কি ছিল, জ্ঞান কি ছিল তুমি বলো। নবী খবর শ্বশুরিলে এসছি না। আচ্ছা যারা নবীর আজান না আজান ন মানাই, তারা কবরত আজান না আজান মানিব কেনে? যারা দুনিয়ার মধ্যে নবীকে মাহফিলে আসতে পারে না, নবী আজান নাজার হতে পারে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান নাজার হওয়ার কোনো ক্ষমতা নাই, এ ধরনের কথা বলে তো তাদের আকীদা তো নবী আজান নাজার হতে পারে না। কিন্তু আল্লাহ কবরে মুস্তাফাকে হাজার করে প্রমাণ করবে,
আজকে হাজির নাজিরের মশলা কবরের মধ্যে প্রমাণ হতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত। উনি আমার নবী। জাআনা বিসসিদকি ওয়া সাদ্দাকনা বিহি, আমান্না বিহি ওয়া সাদ্দাকনাহু। উনি আমাদের নবী, সত্যের বাণী নিয়ে তিনি পৃথিবীতে এসেছেন। ওনার কলমা পড়েছি, ওনার উপর ঈমান এনেছি, এগুলো সব মানবে। নবীকে দেখার সাথে সাথে বলবে উনি আমাদের নবী। হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুখারী শরীফের মধ্যে আছে, তিনবার বলবে। নেককার তিনবার বলবে, আশিকে রাসূল তিনবার বলবে, উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন প্রশ্ন হবে, তুমি মুশকালির কবরস্থানে মুস্তাফা তো মদিনায় পাকে রসুল আজের নাজের না মানলে তোমার কবরে তুমি কিভাবে মানতেছ? তাহলে কিয়ামতের এই দুনিয়ার মধ্যে নবীকে হাজের নাজের অস্বীকার যারা করে তারা নবীকে কবরে দেখে মানতে পারবে না, যেহেতু হাজের নাজের আকীদা তাদের দুনিয়ায় ছিল না। আর সুন্নিরা মানবে, যেহেতু সুন্নিরা জানতো মুস্তাফা মাহফিলেও আসতে পারে, আমাদের কবরেও মুস্তাফা আসতে পারে। ঠিক কিনা বলে? আসলে আমি চিন্তা করে দেখলাম হাদিসে পাকের এই অংশ এবারতে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাফার একটি হাজের নাজেরের বাস্তব একটি দলিল কায়েম করেছেন কবরের মধ্যে। নবী আইব কবরের মধ্যে। তো আচ্ছা, কথা অনেক লম্বা হয়ে গেছে, এগুলো কারণ দর কথা অনরারের বুঝতে জন্য বাজি। তাহলে যারা দুনিয়া মিদ্দিন নবীরই আইতারে যে মানে ইতেরা না নবীর কবর তাই সে দিয়ে মানিব। আর যারা নবী আইন পারে যে এটা দুনিয়া জানতো আইন পারে, তো খবর নবী শ্বশুরলি দেলি ইতারা তো আকিদে নু আছিল নবী আইতারে যে ন মানতো, তো খবর দেলি তার আকিদা এখন তো নবী আইন পারে, এটা তো নবী আইসি। তো আকিদা আছিল যে নবী আইন পারে, তোর নবীর মানিবুকে নে ইতারার আকিদা তো আইন পারণর। সুতরাং যারা নবী কবরে মাহফিলে আসতে পারে, নবী হাজের নাজের হতে পারে, এটা যারা আকীদা রাখতো এরা কবরের মধ্যে নবীকে দেখা মাত্র মানবে উনি আমাদের নবী মুস্তাফা, যিনি মাহফিলে আসতো আমাদের কবরেও তশরিফ এনেছে। তো যাই হোক, তো এখন খবরে আপনাকে যখন দফন করা হবে, যারা নেককার এরা উত্তর দেবে। সুবহানাল্লাহ। এখানে লাস্ট কথা, যারা নেককার এরা কি দেবে? উত্তর দেবে। উত্তর দেওয়ার পরে আল্লাহ কি বলবে? এ ফেরেশতারা, আমার বন্দার কবরে মাটি রাখা যাবে না। মাটির উপর ওনার ছেলে মেয়ে, ওনার আত্মীয় স্বজনরা ওনাকে মাটির উপর রেখেছে, ওনার কবরের মাটিকে জান্নাতের বাগান করে দাও, জান্নাতে পোশাক বিছিয়ে দাও, জান্নাতের গালিচা বিছিয়ে দাও, জান্নাতের সাথে কানেকশন করে দাও, জান্নাতের খুশবু যেন আসে, জান্নাতের নিয়ামত যেন এখানে আসে। ফিজিক্যালি বিলফেল জান্নাতে প্রবেশ করবে না, কিন্তু জান্নাতের নিয়ামত ওনার কবরে আসতে থাকবে। কারণ নবী আনুষ্ঠানিক জান্নাত উদ্বোধন করবে, তারপর সবাই জান্নাতে যাবে কিয়ামতের পরে। এখন এখানে কবরে থাকবে। এটা হলো যিনি নেককার উনি উত্তর দেবেন। কিন্তু কবরের মধ্যে আরেকজন মানুষ আছে, সে উত্তর দেবে কিন্তু হয়তো একটু ভয় পেয়ে যাবে, কিন্তু এটা নবীর আশিক। এই রাতের গভীরে আপনারা যে মাহফিলে নবীর প্রেমে বসে আছেন, এটা কোনো কেউ তবরু করলে সরট কেউ কইতাম যে কেউ তবরু করলাই খালি রাইতে 2টা, 2:30, 3টা পর্যন্ত মানুষ প্যান্ডেলের বাইরে পর্যন্ত হাজার হাজার মানুষ বসে আছে। ওটা হাঁটা শর্ট সিএনবিতে দেখলাম ওনার এত বড় বড় তবরুকের প্যাকেট ব্যবস্থা। তো এনও তো বইতে একটু মনে কর, কারণ বড় বড় তবরুকের প্যাকেট আছে, কিন্তু এটা তো তবরুকের কোনো প্যাকেট নেই, কিচ্ছু নেই। যারা আপনারা বসে আছেন বলতেও পারবে না আপনারা যে তবরুকের জন্য বসেছেন। সবাই এটা এক বাক্যে দিল থেকে বলতে হবে, আপনারা রসুলের প্রেমে বসে আছেন, নবীর প্রেমে বসে আছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটা নিঃসন্দেহে বলা যায়। মুশকালের জমিনের মানুষের প্রেমে
অন্তরের মধ্যে রসুল পাকের প্রেম আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। এটা আমরা এখানে বলি না, আমরা যেখানে মাহফিল যেখানে যেখানে যাই আমি সেখানে বলি। কারণ অন্য অন্য জায়গার মধ্যে বা তবরুক হলেও আছে, কিন্তু মহেশকালী জমিনে কোনো তবরুক ছাড়া হাজার হাজার আশিকে রসুল মুস্তাফার মাহফিলের মধ্যে জড়ো হয়ে বসে থাকে। তাহলে আপনাদের অন্তরের মধ্যে রসুল পাকের প্রেম, এটা লাভ কি হবে সেটা বলছি। সেটা হলো কবরে যখন দেবে বলবে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা। মুনকির নকির সওয়াল করবে। মুনকির নকির ফেরেশতা তো নূরের তৈয়ারি, কিন্তু এই দুটি ফেরেশতা জুলমত থেকে তৈয়ারি। এরা অন্ধকার আমাবস্যা রাতের মতো হবে, আসওয়াদানে, কিতাবের মধ্যে আজরাকানে। এই ফেরেশতাদের সমস্ত শরীরের মধ্যে বড় বড় চোখ হবে, সেই চোখ থেকে আগুন বের হবে, কর্কশবাসী হবে, অনেক ধমকি হুমকি দমকির সাথে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে। তো আপনার ভয়ে হয়তো আওয়াজ আসবে না, জবাব দিতে আপনি কষ্ট হয়ে যাবে, ভয়ে ভীত হয়ে যাবেন। নবী তো কবরে রওজায় পাকে আপনার পাশে দাঁড়িয়ে আছেন, নবী দাঁড়িয়ে আছেন। তখন আমার নবী হাত তুলে মুনকির নকিরকে বলবে, হে মুনকির এ নকির, বস, আর প্রশ্ন করতে হবে না ওনাকে, আর মান রব্বুকা ওয়া মা দীনুকা এইভাবে আর প্রশ্ন করতে হবে না, উনি প্রশ্নের উত্তর দিতে হবে না। আমি খুদ নবী বলতেছি উনি আমার উম্মত। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ, আমার উম্মত। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এ মুনকির নকির, আমার এই গুনাহগার উম্মতকে, এই দুর্বল উম্মতকে তোমরা অর্পিত করিও না। এটা জবাব দিতে ভয় করতেছে, উনি ডরিয়ে গেছে, তোমাদেরকে ভয় জবাব দিতে ভয় করতেছে, ভীত হয়ে গেছে। উনি জবাব দিতে হবে না, আমি ওই উম্মতের আকা, আমি ওই উম্মতের নবী, আমি বলতেছি উনি আমার উম্মত। মুনকির নকির বলবে, ইয়া রাসূল আপনি কিভাবে বলছেন? হয়তো আমি ওনাকে মশকালি উত্তর নরবিলা মাহফিলে মিলাদে রাতের গভীরে পর্যন্ত বসে বসে আমার উপর দরুদ পড়েছিল, আমি সেই রেকর্ডের মধ্যে তার নাম দেখেছি, তাকে চেহারা দেখেছি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই মাহফিলে যারা বসেছেন এগুলো শুধু আল্লাহ দেখবে, ফেরেশতারা দেখবে তাই না, মুস্তাফা আপনাদের এই বৈঠক উপস্থিতি দেখবে। কিয়ামতের দিন কবরে বিপদের সময় মুস্তাফা আপনাদের আমাদের পাশে দাঁড়াবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষ মৃত্যুবরণ করার পর জানাজার নামাজের আগে পর্যন্ত মৃত্যু ব্যক্তি ছাড়া কইলাম তো আগরবাতি জ্বালানো যাবে না, এমনি লোভ খুশবু ব্যবহার করবেন, খুশবু ব্যবহার করুন। তাহাজ্জুদের নামাজ এটা দুটো কথা আছে। উগই যে একখান জিনিস এই যে মূলুর বাদে জিন আছে ইনুর ব্যাগিনের কি হয় অতিরিক্ত, একটা হল মূল আর্গন কি, তো অতিরিক্ত মধ্যে একটা ক্লাসিফিকেশন আছে, এটা দরজা বদরজা আছে। তো এটা জুনিয়র সিনিয়র, গুরুত্ব নন গুরুত্ব, ইম্পর্টেন্ট নন ইম্পর্টেন্ট, এগুলো আছে না। যেন নাকি ধরো ইসলামের মধ্যে মূল জিনিস এই যে জিন ফরজ, ফরজের পরে জিন ওয়াজিব আছে। বোধ কি হয় ওয়াজিবের কোনো স্তর ন মানেও ওনারা বলতেছে ফরজ। যেন ইমাম বুখারী শরীফের মধ্যে বারবার ফরজকেও তিনি ওয়াজিব বলেছেন, কারণ ইমাম বুখারী এবং আইম্মায়ে সালাসা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এদের মাযহাব হলো ফরজ আর ওয়াজিবের মধ্যে কোনো পার্থক্য নাই। যেটা ওয়াজিব এটা ফরজ, যেটা ফরজ এটা ওয়াজিব, কোনো পার্থক্য নেই। কথা কোন লুগাতের পার্থক্য। আচ্ছা, আর কেউ যে ফরজ ছাড়া যেটা কিন আছে বিয়াগিন নওয়াফেল, নওয়াফেল মানে ফরজের পরে অতিরিক্ত, কিন্তু সেই অতিরিক্তর মধ্যে ক্লাসিফিকেশন আছে, দরজা বদরজা আছে। সেই অতিরিক্ত নওয়াফেল অর্থাৎ ফরজের মোকাবেলায়
অতিরিক্ত, এটাকে বলা হয় নওয়াফেলে লোগাবি। এমনি নফল হুকমি নফল না, শরঈ নফল নয়। শফি নফল তো অনেক নফল ইবাদত আছে, যেমন তাহাজ্জুদের নামাজ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, নফল কিন্তু সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। নওয়াফেল এগুলোকেও নওয়াফেল বলা হয়। যেন নাকি কুদুরের মধ্যে আছে, কুদুরিন ওয়াজন ফিকর কিতাব, কুদুরের মধ্যে আছে যে বাবুন নওয়াফেল। বাবুন নওয়াফেল মানে ফরজের পরে অতিরিক্ত। তো ফরজের পরে যেগুলো অতিরিক্ত এগুলোর মধ্যে দরজা বদরজা আছে, ফুকায়ে কেরাম এটা ভাগ করেছে। শুধু নফল বললে যথেষ্ট হবে না, নফল এগুলোকে ক্লিয়ার করে দিতে হবে। নফল মানে অতিরিক্ত, ফরজের তুলনায় অতিরিক্ত। এই অতিরিক্তর মধ্যে কিছু কিছু নফল আছে যেগুলো সুন্নতে মুআক্কাদা ওয়াজিবের কাছাকাছি। যেমন নাকি জোহরের আগে 4 রাকাত নামাজ, ইন কি নফল না? সুন্নতে মুআক্কাদা। তাহলে সুন্নতে মুআক্কাদা নফলের ভিতরে, ফরজের পরে নফলের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং মানুষকে সব নফল বলে দুঃখ দেওয়া যাবে না, এগুলোকে ক্লাসিফিকেশন করে দিতে হবে। ফুকায়ে কেরাম যে সমস্ত দরজা বলেছেন এগুলো ক্লিয়ার করে দিতে হবে। শুধু নফল বললে ছোট নফল, বড় নফল, সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের কাছাকাছি এগুলোকে আর পার্থক্য হবে না। সেজন্য ফুকায়ে কেরাম এগুলোকে পার্থক্য করে বুঝিয়ে দিয়েছেন। বেয়াগিনের নফল খন্নান মানুষের দুঃখ দিও নইব, এতাল্লাই নফল করতে দিবে যে নফলে ফরজের মোকাবেলায় এগুলো নফল, কিন্তু নফলের ভিতরে এমন কিছু কাজ আছে যেগুলো ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, যেগুলো তরক করলে আযাব হয়। নফল ইবাদত অনেক নফল আছে যে জিন তরক করলে গুনাহ নয়, এতাল্লাই ইন আল্লাহ যে ইন পাক করে দেওয়ান করিব। যারা এগোজা নফল কয় ইতারা গলত, ইতারা গুমরাহ করতেছে মানুষকে। যেভাবে শরীয়ত বলেছে সেভাবে ক্লাসিফিকেশন করে দিতে হবে, এক্সপ্লানেশন করে দিতে হবে, ব্যাখ্যা করে দিতে হবে, কোন আমল কোন দরজার এটা ক্লিয়ার করে দিতে হবে। যদি 1000 নফল কয় যায় তো নফল ইবাদত গল্য গল্য নগল্য সওয়াব আছে, নগল্য গুনাহ নাই হয়ে যাবে। এটালে ফরজের লোগাবি বলা হয়, ফরজের মোকাবেলায় বাকিগুলোকে নওয়াফেল বলা হয়। কিন্তু নওয়াফেলের মধ্যে এমন কিছু আমল আছে যেগুলো তরক করা কবিরা গুনাহ হয়, আযাব অর্থাৎ অপরাধযোগ্য, শাস্তিযোগ্য অপরাধ হয়। এ ধরনের কিছু আমল আছে, এগুলোকে ক্লিয়ার করে দিতে হবে বাবা। এই ইলজ কথা এনে কিতাব মধ্যে দেন কুদুরিত কই বাবুন নওয়াফেলে। এখানে তাহাজ্জুদের কথাও বলা হয়েছে, জোহরের আগে সুন্নত, ফরের সুন্নত, মাগরিবের পরের সুন্নতগুলো, এশারের আগে পরের সুন্নতগুলো সবগুলোকে ওই নওয়াফেলের মধ্যে, লফজ নওয়াফেলের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। আবার এখানে অন্তর্ভুক্ত করার পরে এখানে আবার ক্লিয়ার করা হয়েছে, যেমন নাকি জোহরের আগে 4 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা, সাধারণ নফলের মতো না। তুই বাক কিনলে করলি, তুই শুধু সমাজের মধ্যে দেশে এসে যদি সব কিছু নওয়াফেল নফল যদি বলো তাহলে মানুষ গুমরাহ হয়ে যাবে। ইন আরেক ষড়যন্ত্র, এগুলো থেকে বাঁচতে হবে। বস এগুলো উলামায়ে কেরাম বুঝবে, এটা কিতাবের ভাষা। কিন্তু আপনি যখন সমাজ আর দেশের মধ্যে যখন বলবে তখন তোমাকে প্রত্যেকটি আমলের পর্যায় হুকুমকে ক্লিয়ার করে বলে দিতে হবে, কারণ ইন কিতাবের ইয়ান মানছি বুঝতো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ পাক এই মাহফিল কবুল করে। কথা কম কইম বলে কইয়েরও বহুত কথা কইলাম, আমার এখন